এই যে পাতাটা দেখছো, চুলে যদি মাখা যায় তাহলে কিন্তু এরকম ঝলমলে চুল বাড়িতে বসেই করা যাবে। চুলের যে কত রকম প্রবলেম হয় সেটা আমরা সকলেই জানি। আর এটা চিনতে পারছো তো, এটা কি গাছ? হ্যাঁ, এটা হচ্ছে কালমেঘ পাতা গাছ, যেটা উকুনের জন্য মারাত্মকভাবে কাজ করে। কোনো রকম মেডিসিন কিন্তু লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না। যদি এটা মাখা যায় তাহলে উকুন যেমন চলে যাবে, সেরকম কিন্তু মাথা স্ক্যাল্প এতটাই তেতো হয়ে যাবে যে উকুন ধারের কাছে আসবে না। হ্যাঁ, নিয়মিত কিন্তু এটা মাখতে হবে। আমাদের প্রবলেম না হলেও ছোটবেলায় কিন্তু অনেক সময় প্রবলেম ছিল এই উকুনের। কম বেশি আমাদের বয়সী কেউ যদি এই ভিডিও দেখছো তাহলে তো মনে পড়বেই সেই ছোটবেলার কথা, স্কুলে তো প্রবলেম না হয়েছে আমাদের মাথায় উকুনের জন্য। তো কিছু মাখতে হয়, যেমন শ্যাম্পু, সেই রকম মেডিসিন, কত রকম জিনিস দিয়ে উকুন তাড়ানোর চেষ্টা করেছি। তবে বন্ধুরা, এবারে কিন্তু আর ঝামেলার নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। যদি আশপাশে এরকম গাছ হয়ে থাকে সেই পাতা তুলে নাও। কালমেঘ পাতা এতটাই মারাত্মক হবে, উকুন ধারের কাছে আসার কোনো আমি করবে না। আমি এখান থেকে কতগুলো পাতা তুলে নিয়েছি, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিট। যত পোকা আছে, ধুলো আছে, সেইগুলো কিন্তু সব চলে গিয়েছে। এবার এই রসটাকে বার করার জন্য পুরো সব কিছু আমি রেডি করে নিলাম। থেঁতো করেই কিন্তু আমি রসটা বার করব, কারণ কোনো রকম কিন্তু মশলার জায়গায় এটা কিন্তু দেয়া যাবে না, কারণ এতটাই তেতো। মশলার জায়গায় করলে কিন্তু তেতো হয়ে যাবে। চেষ্টা করবেন এক্সট্রা যেটা রয়েছে সেখানেই থেঁতো করে নেয়ার। দেখুন, একটু থেঁতো করেছি আর রস কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার একটা ছাঁকুনি নিতে হবে আর তার মধ্যে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। খুব সোজা, এইটা বানিয়ে রাখাও যাবে, সপ্তাহখানিক তো মাখা যাবেই। যারা উকিনের জন্য খুব প্রবলেমে রয়েছেন, মাথা প্রচণ্ড চুলকাচ্ছে, মাথায় নিকি ভর্তি হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু খুব উপকার হবে। এমনকি চুলের গোড়ায় যে ফাঙ্গাস হয়ে রয়েছে তার জন্য তো ইচিং হয়, সেগুলোও কিন্তু চলে যাবে। অনেকেই হয়তো জানেন না যে কালমেঘ পাতা কি। তাদেরকে বলবো, যদি খুঁজে নাও পাওয়া যায় কালমেঘ পাতা, তাহলে নিম পাতাও কিন্তু নেওয়া যাবে, সেটাও কিন্তু খুবই তেতো। এই দেখুন, রসটাকে আমি একদম বার করে নিয়েছি। খুব বেশি করার প্রয়োজন নেই, অল্প পরিমাণ করলেই কিন্তু যথেষ্ট। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে অ্যালোভেরার জেল, যেটা নষ্ট হতে তো দেবেই না, 1 সপ্তাহ তো ভালোই থাকবে। আর চুলটা যে ড্রাই হয়ে যায় সেটাও কিন্তু হতে দেবে না। তার জন্যও কিন্তু এই অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। চুলটা কিন্তু খুব সিল্ক হয়ে যাবে। ব্যাস, এই দুটো জিনিস দিলেই কিন্তু আমাদের উকুনের তো একদম গোড়া থেকে চলে যাবেই। আর তারপরেও কিন্তু যেসব নিকি হয়ে রয়েছে মাথায়, সেই সমস্ত নিকিও কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ে যাবে। এটা এতটাই তেতো। আর চুল রাফনেস হয়ে রয়েছে সেটাও কিন্তু চলে যাবে, চুলটা খুব সিল্ক হয়ে যাবে। বিনা পয়সায় কিন্তু এটা বাড়িতে ব্যবহার করে দেখুন। উকুনের জন্য কোনো রকম মেডিসিন কেনার তো দরকারই লাগবে না। আর মেডিসিনের যে প্রবলেম হয় সেটাও কিন্তু এটা মাখলে আর হবে না। এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু মাখতে পারে। তো যে কোনো একটা কাঁচের যদি স্প্রে বোতল থাকে তাতে নিতে পারেন, আর না হলে একটা কাঁচের কন্টেনারে তুলে রেখে দিন। 1 সপ্তাহ এটা ভালো থাকবে। যখনই মাখবেন চুলের গোড়ায় গোড়ায় দিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, হাতে যত সময় থাকবে এটা মাথায় মেখে রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু করে নিলেই ব্যাস, উকুন চলেই যাবে। আর উকুন ধারের কাছে উকুনের জন্য এতটাই উপকার। আর চুল যে ড্রাই হয়ে রয়েছে সেটাও কিন্তু চলে যাবে, রুক্ষতা চলে গিয়ে চুলটা কিন্তু খুব সিল্ক হয়ে যাবে। এই যে আমি অনেকটা বেশ করে রেখেছি, 1 সপ্তাহ তো আমার চলেই যাবে। তো
তো এটাকে ভালো করে টাইট করে নিলাম, নিয়ে এটাকে রেখে দেবো। এই দেখুন হাতটাও কিন্তু অনেকটা তেতো হয়ে গিয়েছে। আমি চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি, এবার দিয়ে খুব ভালো করে মাথাটাকে আঁচড়িয়ে নিতে হবে। হাতে যত সময় থাকবে ততক্ষণ কিন্তু এটা রাখা যাবে। যখন মাখবেন তখন চেষ্টা করবেন তার আগের দিন শ্যাম্পু করে নেওয়ার, তাহলে স্ক্যাল্পটা পরিষ্কার থাকবে। আর তারপর এটা স্প্রে করে বা চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে, একদম লেন্থ পর্যন্ত দিতে হবে, তাহলে কিন্তু উকুন তো থাকবেই না, আর যত রকম নিকি হয়ে রয়েছে সেগুলোও কিন্তু চলে যাবে। দীর্ঘদিন ধরে যাদের মাথায় উকুন হয়ে রয়েছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, এবারে কিন্তু এইটা মাখলে কিন্তু সেখান থেকে রেহাই পাবেন।